বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে। বলে সামি, ব্যাটে শুভমন, বাংলাদেশকে হারিয়ে শুরু ভারতের, চিন্তা থেকে গেল কোহলির ফর্ম নিয়ে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 228 রান করে, তাহিদ হৃদয় 100 রান করেন, 68 রান করেন জাকির আলী। ভারত সেই রান তাড়া করতে নেমে জিতল 6 উইকেটের বিনিময়ে। দুবাইয়ের প্রথম ম্যাচেই 10 ওভার দেখে মনে হয়েছিল ম্যাচটি হয়তো 100 বেশি হবে না, 1 পেশি হবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের খামতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 228 রান করে, তহিদ হৃদয় 100 রান করে, 68 রান করে জাকির আলী। ভারতের হয়ে 5 উইকেট নেন মোহাম্মদ সামি। বাংলাদেশের রান তাড়া করতে নেমে ভারত জিতল 6 উইকেটে। চিন্তা থেকে গেল বিরাট কোহলিকে নিয়ে, তার ফর্ম এখনও ফেরেনি। তবে যাই হোক, পরবর্তী ম্যাচে হয়তো আরও ভালো খেলবে, এটাই আমরা আশা করতেই পারি। তবে শুভমন গিল আর মোহাম্মদ সামি যা রান করে দিয়েছেন এবং যা বল করেছে, তাতে ভারত ভালোভাবে জিতে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে 229 রান করতে গিয়ে একটা সময় চাপে পড়ে গেছিল ভারত। 144 রানে 4 উইকেট পড়ে গেছিল। তখনও জিততে দরকার ছিল 85 রান। সেই সময়ে একটি উইকেট পড়লে চাপ আরও বাড়ত। সেই কারণে শুভমনকে বার্তা পাঠিয়েছিল গম্ভীর, ম্যাচ শেষ না হওয়া অবধি যেন শুভমন টিকে থাকে। সাতগড় থেকে এই বার্তাটা পাঠিয়েছিল, কারণ সে আউট হয়ে গেলে পুরো ম্যাচটাই ঘুরে যাবে। তাছাড়াও ট্রফিতে তখন অন্যদিকে বলের দাবিদার ছিল মোহাম্মদ সামি। আইসিসি প্রতিযোগিতায় ফিরে আবারও ছন্দে ফিরেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছেন এবং এই কীর্তি যথাসামান্য নয়। একদিনের ক্রিকেটে সবচেয়ে কম বলে এই কীর্তি গড়েছেন ভারতীয় পেসার। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে 197 উইকেট ছিল সামির। এবার 200 উইকেটে পৌঁছাতে দরকার ছিল 3 উইকেটের। জাকির আলীকে আউট করে 200 উইকেটে পৌঁছে যান সামি। 200 উইকেট নিতে 5126 বল করেছেন সামি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।